এটি একটি বারাণসী ঘাটের চিত্র। আমরা একটা নৌকা নিয়ে নিলাম। সেই নৌকাতে চেপে আমরা ৫ জনে মিলে নদী বক্ষে ঘুরে বেড়াতে লাগলাম। কত সারি সারি নৌকা বাঁধা আছে, কত লঞ্চ, ভটভটি, যেভাবেই হোক সবাই ওইভাবেই ঘুরছে। আমাদের নৌকাতে যে গাইড ছিল সে প্রতিটা ঘাট ঘুরে ঘুরে দেখাতে লাগলো ও তার কিছু বর্ণনা দিল। তো ১১৪টা ঘাটের মধ্যে আমরা প্রায় ১৪টা ঘাট পরিদর্শন করতে পেরেছিলাম। কি যে মজা হচ্ছিল সে বলে বোঝানো যাবে না। এক একটা ঘাটের ছবি এক একটা নিদর্শন বহন করে চলেছে। কত পুরনো এইসব ঘাট, কত ইতিহাসের স্মৃতি বহন করে। বিকেল 4:30 থেকে পৌনে 5টার ভিতরে আমরা নৌকাতে চেপেছিলাম। তো আমাদের লাইফ জ্যাকেট পরানো হয়েছিল। নৌকাতে যারাই ভ্রমণ করবে তাদের প্রত্যেকেই লাইফ জ্যাকেট পরানো হয়। আমাদের নৌকা ভ্রমণ করে ঘাট পরিদর্শন করে প্রায় 6টা নাগাদ আমাদের দশাশ্বমেধ ঘাটে নিয়ে গিয়েছিল আমাদের নৌকার গাইড সন্ধ্যা আরতি দেখার জন্য। নদীর ওই পাশটা বেশ চড়া পড়ে আছে আর ওখানে উট চলছে। ওখানে নৌকা ভাড়া করে অনেকে সকালবেলা স্নান পর্ব সারতে যায়। তো ওই জায়গাটা একটু ফাঁকা ফাঁকাই থাকে, কিন্তু ওখানে নাকি উট চলে আর আমরা উটগুলো দেখতেও পেলাম নৌকাতে বসে বসে। আমার মা তো কী সব বলেই চলেছে, এদিকে আয়, এখানে বস, কোথায় ধারে বসছিস, পড়ে যাবি। কিন্তু আমি তো কিছুই শুনতে পাচ্ছি না, আমি নিজের মনেই আনন্দ উপভোগ করছি। নৌকাতে বসেই ঘাটগুলো দেখতে হবে, নামা যাবে না, কারণ নামতে গেলে সন্ধে হয়ে যাবে, রাত্রি হয়ে যাবে। প্রতিটা ঘাট নৌকাতে বসেই আমরা পর্যবেক্ষণ করলাম। আর তুমি যদি ঘাটে নামতে চাও তো সারাদিনের ধকল সারাদিন নৌকাতেই কাটাতে হবে। এই জন্যই মানুষ একটুখানি সময়ের জন্য খালি ওই ঘাটগুলোই দেখতে যায়। এই ঘাটের নাম নাকি মানস সরোবর ঘাট। ঘাটগুলো পরিদর্শন করার উপযুক্ত সময় হলো দুপুর 12টা থেকে বিকেল 4টের মধ্যে, কারণ এই সময় ঘাটগুলো পরিষ্কার বোঝা যায় আর আমাদের যে ছবি তোলা হচ্ছে সেইগুলো আরও সুন্দর হয়।
পরিষ্কার বোঝা যাবে। এখানে গঙ্গা সত্যি পবিত্র, জল দেখলেই বোঝা যায়। খরস্রোতা না, আবার যে একদম ঠান্ডা হিমশীতল জল তাও না। জলের এত সুন্দর পরিবেশ যে আমার মন ভরিয়ে দিয়েছে। একটু গায়ে জল দিলাম, একটু যে ঠান্ডা লাগলো না, বেশ ভালো লাগলো মনটা। আমরা এবার দশাশ্বমেধ ঘাটে এসে উপস্থিত হয়েছি। এখানেই সন্ধ্যা আরতি হয়। 9টা পিঁড়ি আর ছাতা থাকে, ওখানেই সুন্দর করে ফুল দিয়ে নানা রকম আলপনা এঁকে, হ্যাঁ, ওখানে পুরোহিতরা আরতি করে। নৌকায় বসে বসে আমি চা খেলাম। চাগুলো সত্যি কি ভালো খেতে, এত টেস্টি, এত সুন্দর যে আরতি দেখার একটা মজাই আলাদা হয়ে যায়। এখনও শুরু হয়নি, সবাই মিলে কেমন ক্যাঁচ খোঁজ আওয়াজ করছে, হ্যাঁ, হই হই করছে। তারপর জায়গা মতো সবাই বসে পড়ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে বলে। যে যেখানে পারছে জায়গা খুঁজে নিয়ে বসে পড়ছে, যাতে শুরু থেকে শেষ পর্যন্ত আরতিগুলো পরপর দেখা যায় আর অবশ্যই ছবি তোলা যায়। সারি সারি নৌকাতে মানুষজন টিরবিল করছে। আমার ক্যামেরাতে যতদূর পারলাম ততদূর দেখাবার চেষ্টা করলাম। আমি বসে পড়বো। প্রথমেই আরতি সং দিয়ে শুরু হলো। পুরোহিতরা প্রথমে খুব সুন্দর একটা আরতির গান গাইলো। গানটা ভালো লাগলো শুনতে। সংস্কৃত মন্ত্র উচ্চারণে গান, এই সাধারণ হিন্দি গান নয়, সংস্কৃত মন্ত্র উচ্চারণে যে গানগুলো পুরোহিতরা করে থাকে সেই গান। এছাড়াও ঘাটে সবাই আরতির সময় আলাদা করে আরতি করেও গঙ্গাকে পুজো দেওয়ার ব্যবস্থা আছে, সেগুলো আমার ক্যামেরাতে ধরা পড়লো। ফুল সাজিয়ে প্রদীপ কিনতে পাওয়া যায় গঙ্গাকে ভাসানোর জন্য, সেগুলো অনেকে করছে, তো আমরা করিনি, আমরা জাস্ট দেখছিলাম। আরতি পর্ব চলল সন্ধ্যে 6টা থেকে 7টা পর্যন্ত। আমরা অবশ্য ডিসেম্বরের ওই 22-23 নাগাদ গিয়েছিলাম, তো পুরোপুরি কনকনে ঠান্ডাটা আমরা পাইনি। ঠান্ডা ছিল, বাট ওটা সহ্য করার মতোই ছিল। এগুলো রত্ন প্রদীপ দিয়ে গঙ্গা আরতি করছে পুরোহিতরা। এক একটা আরতি প্রায় 10 থেকে 15 মিনিট করে পুরোহিতরা সম্পন্ন করছে।
একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা আমার দিকে তাকিয়ে হাসছিল, তো আমি ভিডিও করলাম, একটু আদর করলাম। বেশ ভালো লাগছিল, সামনে বসেছিল তো আদর করছিলাম। ও বেশ কথা বলছিল টুকটুক করে। এখানে আরতি সমাপ্ত হয়ে গেল। এই তো খিচুড়ি বাবার মন্দির। এখানে খিচুড়ি তৈরি হয় অনবরত সারাদিন ধরে। বিনামূল্যে এখানে খিচুড়ি প্রসাদ খাওয়া যায়, সব সময় সারাদিন ধরেই হয়। আমরা অবশ্য খাইনি। এইবার চলে এলাম আমরা একটা হোটেলে খেতে, রাতে ডিনার করতে। সবই ভেজ থালি, এখানে সব কিছুই ভেজ, কিন্তু কাঁচা পেঁয়াজটা এখানে চলে, কিন্তু সব কিছুই ভেজ থালি খেতে হবে। পাঁপড় ভাজা, আলুর ফ্রেঞ্চ ফ্রাই, পনির কারি ওরাই সার্ভ করলো। আমরা ভেজ থালি নিয়েছিলাম, দেরাদুন চালের ভাত, ভেজ ডাল,